আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের মধ্যে যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে খুবই দুর্বল, এই ক্লাসটি মূলত তাদের জন্য। আজকের ক্লাসে আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায় তার সকল নিয়ম নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রুল 1, হোয়াট অথবা হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। হোয়াট অথবা হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অথবা অ্যান প্লাস ভেরি অথবা মোস্ট অথবা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। তাহলে প্রথমে কি বসবে? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অথবা অ্যান প্লাস ভেরি অথবা মোস্ট অথবা গ্রেট অথবা অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ বসে। তবে নাউনের পূর্বে গ্রেট বসে, তাহলে নাউনের পূর্বে গ্রেট বসবে। ফর এক্সাম্পল, হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। তো এর অ্যাসার্টিভ ফর্ম হবে ইট ইজ এ ভেরি নাইস সিনারি। ইট ইজ এ ভেরি নাইস সিনারি। তো দেখুন এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট ইট বসানো হয়েছে, তারপরে ভার্ব হিসেবে ইজ বসেছে, তারপরে একটি আর্টিকেল এ বসানো হয়েছে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী ভেরি বসানো হয়েছে, তারপরে একটি অ্যাডজেক্টিভ নাইস বসানো হয়েছে এবং সেন্টেন্সের বাকি অংশ সিনারি বসানো হয়েছে। আবার দেখুন এক্সক্লেমেটরি সেন্টেন্সটি এরকম, হাউ বিউটিফুল নাইট ইজ। হাউ বিউটিফুল নাইট ইজ। তো এর অ্যাসার্টিভ ফর্ম হবে নাইট ইজ ভেরি বিউটিফুল। নাইট ইজ ভেরি বিউটিফুল। তো দেখুন এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট নাইট বসানো হয়েছে, তারপরে ভার্ব ইজ বসানো হয়েছে, তারপরে ভেরি বসেছে, অ্যাডজেক্টিভ বিউটিফুল বসানো হয়েছে। আরও একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সটি এরকম, হোয়াট এ ফল হি ইজ। হোয়াট এ ফল হি ইজ। তো এর অ্যাসার্টিভ ফর্ম হবে হি ইজ এ গ্রেট ফল। হি ইজ এ গ্রেট ফল। তো দেখুন এখানে প্রথমে সাবজেক্ট হিসেবে হি বসানো হয়েছে, তারপরে ভার্ব ইজ বসানো হয়েছে, তারপর স্ট্রাকচার অনুযায়ী আর্টিকেল এ বসেছে, তারপরে অ্যাডজেক্টিভ গ্রেট বসানো হয়েছে, তারপরে বাকি অংশ ফল বসানো হয়েছে। যেহেতু এখানে ফল হচ্ছে নাউন, তাই তার আগে গ্রেট বসানো হয়েছে। রুল 2, হুররে যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। তাহলে কি যুক্ত? হুররে যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। প্রথমে হুররের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে প্লাস বাকি অংশ বসে। তাহলে কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে প্লাস বাকি অংশ বসে। ফর এক্সাম্পল, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা এরকম, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম। হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম। তো এর অ্যাসার্টিভ ফর্ম হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। তো দেখুন স্ট্রাকচার অনুযায়ী হুররের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসানো হয়েছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ উই হ্যাভ অন দ্য গেম বসানো হয়েছে। রুল 3, অ্যালাস যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। অ্যালাস যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। তাহলে অ্যালাস যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। প্রথমে অ্যালাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে প্লাস বাকি অংশ বসে। প্রথমে অ্যালাস এর পরিবর্তে
ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে প্লাস বাকি অংশ বসে। যেহেতু এখানে অ্যালাস মানে দুঃখ বোঝানো হয়েছে, তাই এখানে সরো ব্যবহার করা হয়েছে। আর 2 নম্বর রুলসে হুররে যেহেতু আনন্দ বোঝানো হয়েছে, তাই জয় ব্যবহার করা হয়েছে। ফর এক্সাম্পল, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা এরকম, অ্যালাস হি হ্যাজ ফেইল্ড, অ্যালাস হি হ্যাজ ফেইল্ড। তো এর অ্যাসার্টিভ ফর্ম হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইল্ড, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেইল্ড। তো দেখুন এখানে অ্যালাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসানো হয়েছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ হি হ্যাজ ফেইল্ড বসানো হয়েছে। রুল 4, ইফ অথবা উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। ইফ অথবা উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। প্রথমে ইফ অথবা উড দ্যাটের পরিবর্তে আই উইশ বসে প্লাস ইফ অথবা উড দ্যাটের পরের অংশ বসে। তাহলে কি হবে, ইফ অথবা উড দ্যাটের পরিবর্তে আই উইশ বসে, তারপরে ইফ অথবা উড দ্যাটের পরের যে অংশ আছে সেটা বসে। ফর এক্সাম্পল, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা এরকম, ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং। তো এর অ্যাসার্টিভ ফর্ম হবে আই উইশ আই ওয়ার এ কিং। তো দেখুন এখানে ইফের পরিবর্তে আই উইশ বসানো হয়েছে, তারপর ইফের পরের অংশ আই ওয়ার এ কিং বসানো হয়েছে। আরও একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সটি এরকম, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন। তো এর অ্যাসার্টিভ ফর্ম হবে আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেন, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেন। তো দেখুন এখানে উড দ্যাটের পরিবর্তে আই উইশ বসানো হয়েছে, তারপর উড দ্যাটের পরের অংশ আই কুড বি এ চাইল্ড এগেন বসানো হয়েছে। রুল 5, হ্যাড অথবা ওয়ার অথবা কুড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। হ্যাড অথবা ওয়ার অথবা কুড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। প্রথমে হ্যাড অথবা ওয়ার অথবা কুড এর পরিবর্তে আই উইশ বসে প্লাস সাবজেক্ট বসে প্লাস হ্যাড অথবা ওয়ার অথবা কুড বসে প্লাস বাকি অংশ বসে। তাহলে হ্যাড ওয়ার কুড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে প্রথমে হ্যাড ওয়ার কুড এর পরিবর্তে আই উইশ বসে প্লাস সাবজেক্ট বসে প্লাস হ্যাড অথবা ওয়ার অথবা কুড বসে প্লাস বাকি অংশ বসে। ফর এক্সাম্পল, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা এরকম, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। তাহলে এর অ্যাসার্টিভ ফর্ম হবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তো দেখুন এখানে হ্যাডের পরিবর্তে আই উইশ বসানো হয়েছে, তারপরে সাবজেক্ট আই বসানো হয়েছে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বসানো হয়েছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ দ্য উইংস অফ এ বার্ড বসানো হয়েছে। আরও একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সটি এরকম, ওয়ার আই এ কিং, ওয়ার আই এ কিং। তাহলে এর অ্যাসার্টিভ ফর্ম হবে আই উইশ আই ওয়ার এ কিং। তো দেখুন এখানে ওয়ারের পরিবর্তে আই উইশ বসানো হয়েছে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আই বসানো হয়েছে, তারপরে ওয়ার বসানো হয়েছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ এ কিং বসানো হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে।